এর একটা কথা বলি, যেমন নায়িকা শাবনূর আছে না, তার হাজবেন্ড তো অনিক ভাইয়া। তো অনিক ভাইয়ের ছোট ভাই জয়, সে আমার ক্লাসমেট ছিল। তো বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে আমরা একসাথে পড়াশোনা করছি। আমার পড়া গ্যাপ ছিল মাঝখানে। তো আমি যখন পরীক্ষা হবে আমাদের মেট্রিক পরীক্ষা, তখন আমার জয় ভাই, মানে আমার যে ক্লাস ফ্রেন্ড, সে তার বাসায় নিয়ে গেছে। মানে আমরা পরীক্ষার জন্য মানে প্রিপারেশন নিচ্ছি। তখন আমাকে জয় বলতেছে যে, আচ্ছা এই তুই মানে নায়িকার ভিতরে কারে পছন্দ করিস? তখন আমি বলতাম যে শাবনূর অ্যাক্টিং কি সবই সুন্দর লাগে, কিন্তু সবচেয়ে ভালো লাগে মৌসুমীকে। কয় বাংলাদেশের সবাই শাবনূরের জন্য পাগল, আর তুই কি বলস? আসস, তোরা ক্যারে জিগাইছি আয়। তখন পাশে বেডরুমে তাদের রুমিনে দেখে যে অনিক ভাইয়ার সাথে তার মানে বিয়ে হয়েছে। তার মানে তাদের ঘরের রুমটা দেখাইছে। দেখে আমি পুরো টাস্টে লেগেছি, কক্সবাজার মাস্ট বি, মানে সবই। তখন আমি অবাক হয়ে গেছি। আর তখন শাবনূর আপু মনে করো মানে শুটিংয়ের বাইরে ছিল। তো কিছুক্ষণ পরেই অনিক ভাই আসছে, মানে অনিক ভাই আসছে। আসার পর জয়রে বলতেছে, কে? আমার সাথে পরীক্ষা দিবে, আমি দেখলাম মানে পড়াশোনা করে। তখন বলতেছে, আপু তোমরা কেউ নকল করো না কিন্তু। আমি কে, না ভাইয়া নকল করবো না। তখন বলছে, তুমি আমাকে চেনো? আমি কে, হ্যাঁ আপনাকে চিনি, মনে অভিনয় করেন নায়কই, কিন্তু নাম জানি না। আমার নাম অনিক। আচ্ছা ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, যেন পরীক্ষা ভালো করো। আমি আচ্ছা বলে চলে গেছে। তখন লাঞ্চের টাইম হয়েছে। তখন অনিক ভাইয়া মানে শাবনূরের শাশুড়ি মানে লাঞ্চের সময় আমাকে খাবার দিবে দুপুরে। তখন আমি ভাবলাম যে সে তো, তারা তো অনেক বড় লোক, আমি তো গরিব সাধারণ মানুষ। আমাকে আমার সাথে সে অহংকার করতে পারতো, তুচ্ছ মনে করতে পারতো, ঘৃণা করতে পারতো, তা করে নাই। তখন খাবার দিছে, বিরিয়ানি ছিল, তারপর অনেক খাবারের আইটেম ছিল। তখন আমাকে খাবারের মাছের মধ্যে 7টা মাছই দিছে। এটা মনে হয় শিং মাছ নাকি সুই মাছ, সেটা আমি খেয়াল নাই। তখন আমি মেট্রিক পরীক্ষা দিই। 7টা মাছ দিছে। এই 7টা মাছ কিন্তু সাধারণ পরিবারে কিন্তু একটা করে এরকম খাইতো, আর আমার 7টা মাছ দিছে। তারপর হচ্ছে সিঙ্গারা বানাই আমার আন্টি গরম করে খাওয়াইছে। ঠিক আছে? তো ওরা অনেক ভালো মানুষ। তখন এই আন্টি বলতেছে যে, আন্টির সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। তখন বলতেছে যে শাবনূরের ছেলে হয়েছে আইজান, ছোট তখন অস্ট্রেলিয়া থেকে মানে বাংলাদেশে এসে সাভারে বাড়িতে উঠছে। তখন তো আমাদের ঢাকায় তো আর টাটকা খাবার পাওয়া যায় না। তখন টাটকা সবজি খুঁজতেছে, ছোটো বাচ্চা খাওয়াবে। তখন আমার ফোন দিছে, ফোনে আমরা কথা বলতাম। তখন বলতেছিলাম কি, তাহলে আমাদের বাসা হচ্ছে ডিয়াবাড়ি, আর ওদের বাসা হচ্ছে খালপা, মানে চিনচিন হসপিটালের আগে আগে। তো থাকতো। তখন আমি বলছি আমাদের বাসায় আসেন। তো আমাদের বাসায় আসছে, আমরা কুচু শাক, তারপর হেলেঞ্চি শাক, লাল শাক, মানে টাটকা যে পেঁপে, মানে মোটামুটি দিয়ে দিছি। তখন আন্টি তখন